بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলহু রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ এদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, এদের উপর আল্লাহর পক্ষ থেকে কি লানত, ফিদ দুনিয়া দুনিয়ায়ও লানত, ওয়াল আখিরাহ আখিরাতেও লানত, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা এবং এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কি দায়ক শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে লানত, সেই লানত দুনিয়ায় লানত, আখিরাতেও লানত। এবং আখিরাতের জন্য পরকালের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। কি দায়ক? লাঞ্ছনাদায়ক। এই সূরা আহজাবের 57 নম্বর আয়াতের উপর ভিত্তি করে এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে শুরু করে এর থেকে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিতে চেয়েছেন সে সম্পর্কিত আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। মুস্তাদরাকে হাকিমের ইমাম হাকিম ওনার লিখিত একটা কিতাব, গ্রহণযোগ্য এবং সহিহ হাদিসের যে কিতাব, এই কিতাবের নাম হলো মুস্তাদরাকে হাকিম। এই কিতাবের তৃতীয় খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা 4755 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একখানা হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম এনেছেন। তিনি বলতেছেন, ওয়ান আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فلو أن رجلا سفن بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد دخل النار رواه الحاكم। ইমাম হাকিম তার মুস্তাদরাকে হাকিমে তৃতীয় খণ্ডের 114 নম্বর পৃষ্ঠা 4755 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ফালাউ আন্না রাজুলান যদি কোন ব্যক্তি সাফানা বাইনার রুকনি ওয়াল মাকামি কাবা শরীফের রুকনে হাজরে আসওয়াদ ওয়াল মাকামি ফাসাল্লা এবং মাকাম ইব্রাহিম, কাবা শরীফের মধ্যে যে একটা পাথর আছে, কালো পাথর, হাজরে আসওয়াদ, সেই হাজরে আসওয়াদ এবং ওয়াল মাকামি ফাসাল্লা এবং মাকামে ইব্রাহিম, এই মধ্যবর্তী যে জায়গা জান্নাতের টুকরা, ওই জায়গার ভিতরে যদি কেউ অবস্থান করে, অবস্থান করার পরে ফাসাল্লা নামাজ আদায় করে, ওয়াসামা এবং রোজা পালন করে, সুম্মা অতঃপর
লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুকবিতুন, সে নামাজ আদায় করে রোজা পালন করে কোথায়? হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, সে মধ্যবর্তী জায়গা, জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি ফাসাল্লা নামাজ পড়ে, ওয়াসামা এবং রোজা রাখে, ওই নামাজি, ওই রোজাদার, সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি, ওই ব্যক্তির অন্তরে যদি নবীর আহলে বায়াতের প্রতি বিন্দু মাত্র বিদ্বেষ থাকে, ওই ব্যক্তির, যে ব্যক্তি জান্নাতের টুকরায় নামাজ পড়ে, রোজা রাখে, যেখানে নামাজ পড়লে, রোজা রাখলে, দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? কবুল হয়ে যায়। নবীজি বলতেছেন ওই জায়গার ভিতরে যদি কি করে? নামাজ পড়ে, রোজাও রাখে, তারপরে তার অন্তরে, তার ভিতরে যদি বিন্দু মাত্র বিদ্বেষ, আমার নবীর আহলে বায়াতের প্রতি বিন্দু মাত্র বিদ্বেষ থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে দাখালান না, ওই ব্যক্তি ওই যে জান্নাতের টুকরায় মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী জায়গায় নামাজ পড়লো, রোজা রাখলো, তার নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না। ওই ব্যক্তির অন্তরে অহংকার এবং বিদ্বেষ পোষণ করার কারণে আমার নবী বলেন দাখালান না, ওই ব্যক্তিটা তারপরেও জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। কোথায় যাবে? জোরে বল না, কোথায় যাবে? জাহান্নাম।